এত কষ্ট করে স্টুডেন্টরা খেয়ে না খেয়ে মারা গিয়ে আহত হয়ে নিহত হয়ে আন্দোলন করে আসলে কি পেলাম? আমরা আসলে কি পেলাম? আমরা যে জীবন বাজি রেখে যে আমরা রাস্তায় নেমেছি, রাজপথে নেমেছিলাম, এখনো পর্যন্ত সেইগুলোই চলতেছে। তাহলে কি হলো? সাধারণ মানুষের যদি পাশে না দাঁড়াতে পারি, তাদের যদি দুমোটা ভাতি যদি না দিতে পারি, না দেওয়ার মতো যদি হয়, তাহলে আমরা কি করলাম আন্দোলন করে? আমরা তো আসলে বোকা হয়ে গেছি, বেকু হয়ে গেছি। আমাদের আসলে বলার কোনো ভাষা নেই। আগের থেকেও দাম বেশি। আগের যে সরকার ছিল সেই সরকারের থেকে বর্তমানে দাম আরো বেশি। মানে কিছু বলার নাই আর। আমরা তো মনে করলাম যে সরকার গেল, এই সরকার আসলো, হয়তো বা সবাই একটু শান্তিতে বসবাস করবো। তো দেখি যে এখন তো আরো অশান্তি বেশি। বাজারে এসে আমরা হিমশিম খেয়ে যাচ্ছে। আমরা অল্প ইনকামের মানুষ, গরিব মানুষ, বাজারে এসে হিমশিম খেয়ে যাচ্ছে। আমরা সংসার চালাতে পারছি না। বাজারের অবস্থা একদম আগুন। যে কোনো জিনিস নিচ্ছি ডবল দাম। 2500 টাকা 1800 টাকার নিচে কোনো মাছই পাওয়া যাচ্ছে না। ইলিশ মাছ, যেটা প্রত্যেকটা বাঙালির মানে এটা স্বপ্নের মাছ ধরতে গেলে। শুধু ইলিশ মাছ না, প্রত্যেকটা মাছের দামই অনেক বেশি। বাজারে সবকিছুর দাম অনেক বেশি। কাঁচা তরকারির বাজারে আগুন। আমরা শেষ হয়ে গেলাম। ভাই, এটির ব্যবস্থা নেন। আমরা গরিব মানুষ যাতে খাওয়া পরি বাঁচতে পারি। 1 কেজি মাছ 2500 টাকা দিয়ে কিনলে আরো বাজার তো করতে হবে। আর বাজারে সবজির যে দাম, আসলে এটা তো মাথা ঘোরা দাম। খুবই আগুন ভাই। যে লাউ ছিল 30 টাকা, সে লাউ বর্তমান 50 টাকা 70 টাকা। অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের আকুল আবেদন থাকবে যেন ওনারা বাজার নিয়ন্ত্রণ যে ব্যবস্থাপনা, এটা যেন ঠিকঠাকভাবে করে। যে পরিস্থিতি আমাদের মতো সাধারণ ক্রেতাদের কিনে খাওয়াটা এখন জুলুম হয়ে আসছে। 3 ডবল দাম বাড়েছে জিনিসের। এই যে কাঁচা মরিচের পোয়া ছিল 20 টাকা, সেই কাঁচা মরিচ হয়েছে 80 টাকা পোয়া। পটল ছিল 30 টাকা কেজি, পটল হয়েছে 80 টাকা কেজি। বেগুন 120 টাকা কেজি, 60 টাকার বেগুন। তাহলে 3 ডবল জিনিসের দাম বাড়েছে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। চলতে পারছি না, আমরা খাই না খেয়ে দিন যাচ্ছে। এক কথা, উপার্জন বাড়িনি, জিনিসপাতির দাম আকাশ। তা আগে নিতাম 80 টাকা কেজি। গাজর মনে করেন আগে নিছি 130 টাকাও নিছি, তারপরে 140 টাকাও নিছি, আজকে নিল 180 টাকা। একটা লাউ মনে করেন 40 টাকা নিত বা 30 টাকা নিত, সে লাউ নিচ্ছে 60 টাকা। তাহলে এইভাবে কিভাবে চলবে বল? ডিম আগে ছিল মনে করেন 360 টাকা 1 কেজি, মানে 30টা, 410 টাকা নিল। কালকে নিছি, সেখানে 430 টাকা নিছি। 1 কেজি ইলিশ মাছ যাচ্ছে 2100 টাকা। এত পরিমাণে দাম যে নিম্নবিত্তরা না খেয়ে মারা যাবে। এই যে ইলিশ মাছ কিনতে এসেছি, এখন এসে 2200 টাকা 2500 টাকা কেজি। প্রত্যেকটা জিনিসের দামই বৃদ্ধি, কোনটার দাম কম নাই তো। সবচেয়ে দামে ধরেন 20-30 টাকা বাড়তে হয়ে গেছে। আর এই সবজি কমতে হলে 1 মাস লাগবে, টানা 1 মাস, তার আগে কমবে না। মাঠের পরিস্থিতি খুবই খারাপ। সবজির কোনো আইটেমের দাম কম না। কোনটার কথা বলো, সব আইটেমেরই দাম বেশি। অন্য বছরে কম হয়েছে বৃষ্টি, এবার বেশি হয়েছে বৃষ্টি। এই বৃষ্টির কারণে এই দামটা বাড়ছে। না না, বৃষ্টি হলে বাড়বে কেন? বৃষ্টি হলে তো ফল কমে যায়, সবজি ধরে না, গাছ মরে যায়, অনেক সমস্যা। বৃষ্টি ছাড়া কাঁচামালে কোনো সেন্টিগ্রেড কেউ করে না, হয় না। বাজারগত উদ্যমুখী হওয়ার কারণ আছে, বন্যায় সব ডুবে গেছে। আর মাঠে মাল সব পচে যাচ্ছে। এই কারণে সব প্রত্যেকটা জিনিসের দাম বেশি। কিছু মানুষের কোনো কিছু করার নাই। কিছুদিন গেলে ঠিক আছে, মাসখানেক গেলে ঠিক আছে। আমরা তো মনে করলাম যে সরকার গেল, এই সরকার আসলো, হয়তো বা সবাই একটু শান্তিতে বসবাস করবো। তো দেখি যে এখন তো আরো অশান্তি বেশি। এত কষ্ট করে স্টুডেন্টরা খেয়ে না খেয়ে মারা গিয়ে আহত হয়ে নিহত হয়ে আন্দোলন করে আসলে কি পেলাম? আমরা আসলে কি পেলাম? আমরা যে জীবন বাজি রেখে যে আমরা রাস্তায় নেমেছি, রাজপথে নেমেছিলাম, এখনো পর্যন্ত সেইগুলোই চলতেছে। তাহলে কি হলো? সাধারণ মানুষের যদি পাশে না দাঁড়াতে পারি, তাদের যদি দুমোটা ভাতি যদি না দিতে পারি, না দেওয়ার মতো যদি হয়, তাহলে আমরা কি করলাম আন্দোলন করে?